তফসিল কবে নাগাদ হবে এবং ভোট কবে নাগাদ? তফসিল সম্পর্কে যেটা আছে সেটা বলা হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে ভোট গ্রহণের তারিখের 60 দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। এখন 60 দিন এটা আমি বলতে পারি, কিন্তু ভোট গ্রহণের তারিখটা তো আমি জানি না। সম্ভাব্য এটা বলে দিলাম। তো আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে যে আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে। এখন আগামী রমজান আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে 17 বা 18 ফেব্রুয়ারি বা 19 তারিখে এরকম দিকে হবে। কাজে আপনি ওইভাবে হিসাব করে নিতে পারেন। আমাদেরও হিসাবটা 17 কি 18, আবার রমজানের সাথে তো চাঁদ দেখার ব্যাপার আছে। কাজে এই মুহূর্তে তো কত তারিখে চাঁদ দেখবো এটা তো বলতে পারছি না। একটু সম্ভাব্য কেন, আমি পুরোটাই বলেছি, সম্ভাব্য তো আর কিছু নেই। আপনি আপনার হিসাবটা আপনার কাছে, আমার হিসাব যেটা আমার থেকে বলার দরকার সুযোগ কাছে আমি সেটা বলে দিচ্ছি। জনগণকে বোঝানোর জন্যই বলেছি। আমি 60 দিন কবে হবে আপনি কি মনে করেছেন? আপনার প্রশ্নের কারণটা আমি বুঝিনি। প্রতিটা জিনিসই চ্যালেঞ্জের। আমি কি জানি আগামী 1 ঘন্টা পরে আমার জীবনে কি দুর্ঘটনা ঘটবে না? সো প্রত্যেকটা জিনিসই চ্যালেঞ্জের, এবং প্রত্যেকটা জিনিসকে মোকাবেলা করার জন্য মানসিক প্রস্তুতি থাকতে হবে। এটাই হচ্ছে দৃঢ়তা, এবং এটাই আমরা চাই। আপনাদের দিক থেকে ওই সহযোগিতাটাই চাই। আপনারা যদি অনুমান করেন যে আগামীতে এই সমস্যাটা আছে, আপনারা আমাদেরকে বলেন, আমরা সেই ব্যবস্থা নিব। কিন্তু আমি না জেনে বাতাসের সাথে তলোয়ার চালানো যায় না। পরিস্থিতি আসবে, পরিস্থিতি মোকাবেলা করতে হবে, ওটাই চ্যালেঞ্জ। এবং ওইটার জন্য মানসিকভাবে যে দৃঢ়তা থাকার দরকার, আল্লাহর মেহেরবানিতে আমাদের সবারই সেই দৃঢ়তা আছে, আপনাদেরও আছে, আমাদেরও আছে। স্যার, এক্সিস্টিং পলিটিক্যাল যে সিচুয়েশন এবং ল এনফোর্সমেন্ট যে সিচুয়েশন, এই সিচুয়েশনে কি আপনি মনে করেন যে সুষ্ঠু ভোটের পরিবেশ আছে? কেন থাকবে না? এক্সিস্টিং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আমাদের বিষয়টা হচ্ছে যে নির্বাচন সংক্রান্ত কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে যাওয়া। আপনি আমাকে নির্বাচন সম্পর্কিত যে কার্যক্রম বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র সচিব বা ওনাদেরকে জিজ্ঞেস করেন। আমি ওইটার রেফারেন্সে এটাকে মানে কোরিলেট করা তো বোধহয় বুদ্ধিমানের কাজ হয় না। আস্তে 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 সিসি ক্যামেরার বিষয়টা বডি ক্যামেরার বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার। এটা আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে, এটা আমাদের চাহিদা না, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে আলোচনা হচ্ছে। এবং সেই আলোচনার যদি আমাদের অংশগ্রহণের বিষয় থেকে থাকে বা আমাদের অংশগ্রহণ কোথায় কতটুকু হতে হবে সেটা আলোচনার সাপেক্ষে। কিন্তু উদ্যোগী মন্ত্রণালয় তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন তো না। এটা তো ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা থাকা লাগবে কি লাগবে না, এটা নির্ভর করতেছে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমানের উপরে। আমরা তো চাইবো যে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হোক, এবং ভোট মানুষ দিতে আসবেন স্বতঃস্ফূর্তভাবে আনন্দমুখের পরিস্থিতিতে। আমরা তার জন্যে অংশীজন হিসেবে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করে যেটা করতে হবে অবশ্যই তারা করবে, এবং সেখানে আমাদের যা সহযোগিতা লাগবে আমরা করব। আজকে কি ঘটনা ঘটেছে? জি, এটা হচ্ছে যে আমাদের কর্মপরিকল্পনা। রাজনৈতিক দলগুলো যখন অংশীজনদের সাথে আমরা আলোচনা হবে তখন তাদের যদি কোনো মতামত থাকে আমাদের নিশ্চয়ই বলবেন। এবং আমি তো বলেছি যে এটার সাথে সংযোজন হতে পারে, বিয়োজন হওয়ার কোনো সুযোগ নেই। আমি এটা আপনাকে ভালো করেছি। একটা ব্যাপার একটু জানতে চাই, আপনারা শুরু থেকে বারবারই বলেন যে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে যখনই কথা ওঠে তখনই বলেন যে এটা তো ওর দায়িত্ব, তার দায়িত্ব। দিন শেষে তো সবই তো স্যার নির্বাচনের আওতাধীন। সেই ক্ষেত্রে আপনাদের ওই ভাবনাটা কি স্যার? আমাদের ভাবনা তো, আচ্ছা আমি ওনার প্রশ্নের উত্তরটা দিয়ে নেই। আমাদের ভাবনাটা তো আমি বলছি যে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যে আলোচনার বিষয় যখন আসে আমরা কি বলেছি আমরা আলোচনা করব না? এটা তো পারস্পরিক একটা সমঝোতার ব্যাপার, এবং ইট ইজ এ কোলাবোরেশন। এই কোলাবোরেশনটা যখন যেখানে যতটুকু প্রয়োজন হবে নিশ্চয়ই আমরা করব। এখন আপনি যদি বলেন যে আগামীকাল 3টার সময় এই কোলাবোরেশন করতে হবে, এখানে আমার আপত্তি আছে। এখানে আমি আগামীকাল 3টার সময় এটা নাও লাগতে পারে, আগামীকাল সকালবেলা যে দুর্ঘটনা কোনো ঘটবে না এবং সেজন্য আমার প্রস্তুতি থাকবে না তাও না। প্রস্তুতির যেটা লাগবে সেটা পরিস্থিতি অনুযায়ী আমাদের আগাতে হবে। এটা পূর্ব সিদ্ধান্ত নেওয়া যায় না। ভবিষ্যৎ দ্রষ্টা আমরা নই। আমরা ভবিষ্যতে যেটা আসবে সেটাকে সামাল দেওয়ার জন্য যাবতীয় করার আমরা সময় মতন করবো। আপনি
পরিস্থিতি আছে যেখানে অপপ্রচার, নির্বাচন থেকে অপপ্রচার এবং এআই এর একটা চ্যালেঞ্জ আছে, সেই ব্যাপারে আপনাদের পরিকল্পনা কি রয়েছে? এআই ইজ এটা আমাদের মনে হয় যে দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং এবং এটা একটা চ্যালেঞ্জ। আমি নিজেও স্বীকার করছি, এটা স্বীকার করি, এটা স্বাভাবিকভাবে এটা চ্যালেঞ্জ। এআই, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক ইনফরমেশন, এগুলো অনেক তাত্ত্বিকভাবে যে আমরা ট্যাগিং করি না কেন, এটা একটা চ্যালেঞ্জ। আমরা এটা নিয়ে কাজ করছি। আমরা এটা নিয়ে আমাদের যে ভিতরে আমাদের সংশ্লিষ্ট যে সংস্থাগুলো আছে তাদের সহযোগিতা নিয়ে আমরা এটাকে অ্যাড্রেস করব। একটা জিনিস বলা ভালো যে আমরা কি আমাদের সব কিছুই সামাল দিতে পারবো? চেষ্টা করব যাতে সব কিছুটাই সামাল দেওয়া যায়, কিন্তু এই সামাল দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদেরও একটা যথেষ্ট বড় ভূমিকা আছে। কাজে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, নিশ্চয়ই আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। আর চ্যালেঞ্জ হচ্ছে আপনি যে নিশ্চিন্তে ভোট দিতে যাচ্ছেন এবং আপনাকে আমরা উৎসাহিত করতে পারছি। আপনি যদি বলেন যে না আমি উৎসাহিত হব না, আমি কোনোভাবেই উৎসাহিত হব না, এটাই তো আমার বড় চ্যালেঞ্জ। আপনি আমাকে জিজ্ঞেস করছেন চ্যালেঞ্জের কথা, আমি কি করে আগামীকালকের কি চ্যালেঞ্জের কথাটা বলবো? আপনাকে আমরা উদ্বুদ্ধ করতে পারি, কিন্তু আপনি সেটা বাস্তবায়ন করবেন কিনা সেটা তো আপনার ব্যাপার। আমরা তো সবসময় বলছি যে আমরা এমন একটা উৎসবমুখর পরিস্থিতিতে আনতে চাই যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসবেন। এখন এর জন্য আপনারাই আমাদেরকে বলেন যে আর কি করলে এটা ভালো হয় বা আর কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। অবশ্যই আপনাদের সাথে যখন আলোচনা করব তখন আপনারা এটা বলার সুযোগ পাবেন। স্যার, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে আপনারা স্টেক হোল্ডারদের সাথে বৈঠক করবেন স্যার। সেপ্টেম্বর শেষ ইনশাআল্লাহ আপনারা মেসিভ সিদ্ধান্তগুলো নিয়ে নিচ্ছেন। স্টেক হোল্ডারদের সাধারণত স্টেক হোল্ডারদের বৈঠকের পর তাদের পরামর্শ অনুযায়ী সংস্কারগুলো হয়, এবার দেখছে তার উল্টো হচ্ছে কিনা স্যার? এটার ঠিক আমি এইভাবে পুরোপুরি আপনার সাথে একমত। স্টেক হোল্ডার্সদের সাথে পরবর্তীতে কথা যদি সংশোধনী যেটুকু যদি লাগে, আমি বলেছি যে সংযোজন হতে পারে, বিয়োজন হবে না, সংযোজন যদি লাগে সেটা আমরা সেভাবে অ্যাড্রেস করব। কতটুকু লাগবে সেটার উপরে নির্ভর করে। যদি ম্যাসিভ হয় তাহলে সেই জিনিসটা আমার মনে হয় না যে এটা, কেন ইতিমধ্যে তো আপনারা জানেন যে নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার কমিশন তারা বিভিন্নভাবে করেছেন, ঐক্যমত্য কমিশনও আলোচনা করেছেন। কাজে আমার মনে হয় না যে অতটা, এটা আমার মনে হয় না কথা বলছি। এবং তার পরবর্তীতে যে বাস্তবতাটা তো স্বাভাবিকভাবেই পরবর্তীতে বোঝা যাবে।